হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো গরুর মাংস দিয়ে পটল। তো আমি কখনো খাই নাই, আজকে প্রথম আমি রান্না করবো। তো কেমন লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর রমজান মাস তোমাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবা। তো আমি পটল দিয়ে আর গরুর মাংস দিয়ে কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখন আমি গরুর মাংস আর পটল পরিষ্কার করে নিব প্রথমে। তো আমার সাথেই থাকুন। তো বন্ধুরা, মাংসটা আমি ধুয়ে একটা পাতিলে নিয়ে নিছি। এখন দিয়ে দিব মশলা আর মাংসটা আমি মাখিয়ে বসাবো। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলা, আর দিয়ে দিব আদা রসুন পেস্ট পরিমাণ মতো, দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিব মরিচের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিব গরম মশলা পাউডার পরিমাণ মতো। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, আমি ভুলে গেছি দারচিনি দেই না, এখন দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ পরিমাণ মতো। এখন আমি ভালো করে মাংসটাও মাখিয়ে নিব। আর মাংসটা যত ভালো করে মেখে দিবেন ততই খেতে ভালো লাগবে, যাতে মশলার গায়ে গায়ে লেগে যায় মাংস। তো বন্ধুরা, মশলা দিয়ে আমি ভালোভাবে মাংসটা মেখে নিছি। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিব আর ঢাকনা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা, ফিরে আসলাম 5 মিনিট পরে। তো মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে নিই। আর মাংসের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে আর অসাধারণ একটা কালার আসতেছে। তো আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমি প্রথমে ভালো করে মাংসটা কষিয়ে নিব, তারপরে পটল দিব। তো বন্ধুরা, পটলটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন যাতে মশলা ভিতরে যায় এই জন্য আমি একটা কাঁটা চামচ নিয়ে নিছি। আর পটলগুলো আমি একটু এইভাবে করে নিব, যাতে মশলাটা ভিতরে যায়, খেতে ভালো লাগে। এইভাবে একটু কেচে দিবেন, তাহলে মশলাটা ভিতরে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো আমি সবগুলো এইভাবে করে দিব। তো বন্ধুরা, গরুর মাংসটা আমি ভালো করে কষিয়ে নিছি, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কেটে রাখা পটল। আর পটলগুলো দেখেন অনেক সুন্দরভাবে আমি কেচে নিছি। তো এখন আমি দিয়ে দিব এগুলো, দিয়ে একটু অল্প করে কষিয়ে নিব মাংসের সাথে। আর আপনারা পটলগুলো এইভাবে করে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, পটল দিয়ে আমি মাংসের সাথে ভালো করে কষিয়ে নিছি। এখন দিয়ে দিব গরম পানি পরিমাণ মতো। যেহেতু পটল দিছি, আমি বেশি পানি দিব না, মাংসটা আমি ভালো করে সেদ্ধ করে নিছি। এই পানিতে আমার পটলটা সেদ্ধ হয়ে যাবে। সবকিছু একটু মিক্স করে দিলাম। আর পটলগুলো এইভাবে কেচে নেওয়ার কারণ মশলাটা ভালোভাবে ঢুকবে, এই জন্য খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো আমি এখন ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা, হয়ে গেল পটল দিয়ে গরুর মাংস ভুনা। এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো। আর জিরার গুঁড়ো দিলে তো খেতে অনেক ভালো লাগে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি দিয়ে দিলাম। আর দেখেন গরুর মাংসের কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। তো দেখেই বুঝতে পারতেছেন যে খেতে অনেক ভালো হবে। আর পটল গুলো কিন্তু বন্ধুরা মশলা ভালোভাবে ঢুকে গেছে এবং কি সেদ্ধ হয়ে গেছে। দেখেন একটা পটলও ভাঙে নাই, সবগুলো পটলে আস্তে আস্তে। তো হয়ে গেল আমার গরুর মাংস ভুনা পটল দিয়ে। তো আজকের রেসিপিটা নতুন ছিল, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।